অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে যাবে তাদেরকে গ্রামে এক করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুজুর ফুসুর করেন তাদের গ্রামে একঘরে করে দেবেন। শনিবার বাঁকুড়ার বিকনা হাই স্কুল মাঠে মহিলা তৃণমূলের এক সভায় হাজির হয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে এমনই নিদান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। প্রকাশ্য সভা থেকে দলের বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে বাঁকুড়ার সাংসদের এই হুঁশিয়ারি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, আর ২৬-এর বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি দলের গোষ্ঠীকন্দল শাসক দলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে ভোটের অনেক আগে থেকেই জেলায় জেলায় দলের গোষ্ঠীকন্দল মেটাতে উঠে পড়ে লেগেছে ঘাসফুল শিবিরের নেতৃত্ব। ভোটে অন্তর্ঘাত এড়াতে এখন থেকে শুরু হয়েছে নেতাকর্মীদের মধ্যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া। এবার প্রকাশ্যে সেই সুরই শোনা গেল বাঁকুড়ার সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তীর গলায়। পরে তাঁর ওই বক্তব্যের সমর্থনে অরূপ চক্রবর্তী বলেন, দল করতে এলে একটা দলই করতে হবে। সারা বছর তৃণমূল করব আর ভোটের সময় টিকিট না পেলে অন্য দলে চলে যাব, এমন কর্মীদের আমাদের দরকার নেই। ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজি ফুসকুর চলে যাও, থাকার দরকার নেই। যারা বেইমানি করে তাদেরকে, মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেইমানদের প্রতি বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। ওই জন্য সাবধান করে দিচ্ছি। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, আমাদের সন্ধান চলছে। ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। এদিকে বাঁকুড়া সাংসদের এই নিদান নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছে পদ্ম শিবির। বিজেপি নেতা সুভাষ সরকারের দাবি, টাকা পয়সা ভাগাভাগি নিয়ে তৃণমূলের অন্দরের এই কোন্দল এমন জায়গায় পৌঁছেছে যে কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতা নেই। ২৬-এর নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন। তারপরে আবার তাদেরকেই শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে। এক অদ্ভুত নিদান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব নেই। দলের একাংশের বিরুদ্ধে বাঁকুড়ার সাংসদের এই হুঁশিয়ারি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ২৬-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি শাসক দলের অন্দরের কোন্দল উত্তরোত্তর বাড়ছে? টাকা পয়সার ভাগাভাগির জেরেই কি এই কোন্দল মাথাচাড়া দিচ্ছে? এর প্রভাব কি পড়বে ২৬-এর বিধানসভা নির্বাচনে? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।